না না 5 টাকা এইখানে একটা বিশাল মাদ্রাসা আছে, আমি তো অবাক হয়ে গেছি। এইখানে এত বড় মাদ্রাসা, বাংলাদেশি মুসলমান নাকি? তো এখন আমরা আসছি হইতেছে আসাম আর মণিপুর বর্ডারে। তো এইখান দিয়ে আমাদের যারা মানে ইন্ডিয়ার ভাই তাদেরকে আইডি বানাতে হবে, আর আমাকে ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাইতে হবে, আর আমার পাসপোর্টটা শো করতে হবে। তো চলেন দেখাই আর পাসপোর্টও শো করি। তার মানে এই হইতেছে যা আছে সব হইতেছে মণিপুর। এইখানে আসার পরে প্রথমে আমার পাসপোর্ট এটা এন্ট্রি করছে আর কি, পাসপোর্ট এন্ট্রি করছে, এবং এখান দিয়ে আপনার মানে ভ্যাকসিনের টেস্ট করবে আর কি, যেটা হইতেছে খুব বিরক্তিকর অন্তত আমার জন্য। ওইখানে কি হইতেছে? ও যারা আসতেছে নাকি ও যারা নাই, এইখানে পাসপোর্টের ফটোকপি চাইতেছে। মিজোরামে যদিও চায় নাই, বাট এখানে চাইতেছে। যাই হোক, যাই দেখি। ওই ভাই, এনিওয়ান হেয়ার? भाई क्या यहाँ पर कोई फोटोकॉपी का दुकान है? स्टॉल फोटोकॉपी का फोटोकॉपी जेरॉक्स करने के लिए यहाँ पर तो कोई नहीं है। ओ, क्या ये और ये पेज से एक पेज में आ सकता है? ये पेज और ये पेज तो देखिए तो जिज्ञेस করে শিরা লাগবে না। মামা না না না। তো ভিউয়ার্স, মণিপুরে ঢোকার জন্য ভালো পরিমাণে কাগজপত্র নিল। এখানে আমার 2বার ছবি নিচ্ছে, পাসপোর্টের ছবি নিচ্ছে, পাসপোর্টের ফটোকপি নিচ্ছে, হ্যান্ড নিচ্ছে, প্যান নিচ্ছে, যা আছে সবকিছু নিচ্ছে, এমনকি ফোন নাম্বারও নিয়ে নিচ্ছে। এবং ওখানে তারপর আমার বলছে যে সময় যাবা সেই সময় তুমি আবার আমার ফোন দিয়ে জানাই দিবা যে তুমি যাইতেছো আর কি ওইখান থেকে, মণিপুর থেকে। কারণ মণিপুর থেকে আমি যাবো কোহিমা। মেবি এটা আমার সিকিউরিটির কারণে, কারণ মণিপুরে যদি আমি না যাই ওরা হয়তো বা সার্চ করবে যে এই লোকটা এখন গেল কই, এইখানে রয়ে গেল, অথবা কোনো কিছু হইলো কিনা। এই কারণে হয়তো বা সিকিউরিটির কারণেই আমার এতগুলো নিচ্ছে। আমরা গেটের খুলি কিভাবে? এটা ধরে টান মারি আর খুলে যায়। এইটা এখানে কিভাবে করে জানেন? এই যেটা আছে না, এইটা নিয়ে এইভাবে টান মারতে হয়, এই এরপরে খুলে। আমরা তো নর্মালি এইখান দিয়ে টান মারে আর খুলে যায়। এটা সিট, এটা হচ্ছে আমার সিট। এরপর দিয়ে আমি সবসময় সামনের সিট নিবো, কোনো সময় আর পিছনের সিট নিবো না। একবারে আমার শিক্ষা হয়ে গেছে আর কি। তো আমাদের গাড়ি অবশ্যই ছায়া দিচ্ছে আর কি। এখন এইখান দিয়ে যাইতে কতক্ষণ লাগবে? 8 ঘন্টা। ভাই আরো 7 ঘন্টা লাগবে। আর এখন সময় হইতেছে 9টা 26। তো ভিউয়ার্স, আমি যেটা খেয়াল করলাম, মণিপুরের রাস্তা আপনার মিজোরামের চেয়ে ভাঙাচোরা বেশি। আর একটা বিষয় হইতেছে, মণিপুরের পাহাড় গুলো মিজোরামের মতো কত বড়, এভাবে ছোট ছোট পাহাড়। দেখেন মিজোরামের পাহাড় গুলো একেবারে নিচের দিকে তাকালে মনে হয় আসমানে উঠে গিয়েছে। অথবা এটাও হইতে পারে মিজোরামের রাস্তাগুলো সব উপরে উপরে, মণিপুরের রাস্তাগুলো সব নিচে নিচে। কারণ মণিপুরের রাস্তাগুলো প্রচুর ঘোরা, মিজোরামের এরকমেরই কম লাগবে। এটা অনেকটা আমাদের চট্টগ্রাম খাগড়াছড়ি ওই টাইপের পাহাড়। মিজোরামের পাহাড় গুলো মাইন্ড ব্লোয়িং।
এখানে আপনার অনেক জায়গায় মণিপুরে আপনাকে দাঁড় করাবে আর কি। প্রায় ইতিমধ্যে 3টা হয়ে গেছে, মেবি আরো 2-3টা আছে। মিজোরামে কিন্তু একটা ছিল আমাদের। একটু আগে আমরা যে ভিডিওতে দেখছি একটা গ্রাম, ওই গ্রামের নাম হচ্ছে টাইফুনদাই। টাইফুনদাই ছোট একটা গ্রাম, বেশি বড় না। দেখেন আমরা ওই যে দেখতেছেন বড় বড় পাহাড়, ওগুলোর উপরেও যাবো, তখন হবে। আজকের ওরা ভমিটিং আসতেছে না, আমি কেন বুঝতেছি, কারণ আজকে দিনের বেলা তো একটা আমার সামনে বসছি, ওইদিন বসছিলাম রাত্রেবেলা, তার উপরে পিছনে, একেবারে পিছনে চাকার উপরে ধাপুস ধুপুস ধাপুস ধুপুস, কিছুক্ষণ না যাইতে যাইতেই আমার অবস্থা খারাপ হয়। তো ভিউয়ার্স, আমরা এমন একটা জায়গায় আসছি, এখন এখানে কাজ চলতেছে আর এক জায়গায় ড্রোন উড়ানোর চেষ্টা করছিলাম আমি, কিন্তু যেখানে আমি আপনাকে দেখাইছিলাম যে বিল্ডিংগুলো পাথরগুলো রাস্তা ঠিক করতেছে ওইখানে, কিন্তু তার আগে ঠিক করে ফেলছে। ভালো হচ্ছে, তাড়াতাড়ি যাবো। দেখি আমার একেবারে রেডিমেড করে রাখছি, হইলেই থাপুস থুপুস করে এডিট করে আকাশ করে पेपे ले रहा हूँ, ये 20 का है। नहीं ये नहीं, ये ना। এটা দাঁড়াই করে খাবার জন্য নাকি? ও তো ভিউয়ার্স, এখানে পাকা পেঁপে নিচ্ছি 20 টাকা করে, আর এটা হচ্ছে আমলকির আচার, দুইটা নিচ্ছি। এখন এটা হইতেছে খাইতেছি, কারণ সকালবেলা তেমন কিছু তো খাই নাই, এই কারণে। এখানে আমরা কাজ চলতেছে সব জায়গায়, পুরো রাস্তায়। তো আর একটা নিতেছে, আমি আমলকির যেটা খেয়েছিলাম, এটা আমলকি গুঁড়া গুঁড়া করে ফ্লেভার বানাইছে, আমি গুঁড়া ভাই। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যায়, তুই যে দেখেন উপরে যে গাছগুলো আছে, ওগুলো দেখতে মানে এখন বসন্তকাল তো না, ফুলের মতো মনে হয়ে গেছে, ওগুলো মনে হইতেছে ফুল ফুটছে। এই জায়গাটা দারুণ, দেখেন পরিমাণ ধুলা আমার ক্যামেরার দিকে তাকায় দেবে।
Look at this. অনেক উপরে যাবো, কত উপরে, উপরেও যাবো। আমার বড় বড় পাহাড় 8টা পড়ে। এইখান থেকে শিলচর থেকে ইম্ফল পর্যন্ত বড় বড় 8টা পাহাড় থাকে, যেগুলো আপনার সাইডে 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 ঘুরে ঘুরে তারপরে যাওয়া লাগবে। এটার মধ্যে কি কোনো টানেল আছে? টানেল মানে দারুণ জায়গা ভাই, আমি এত সুন্দর হবে ভাবিনি। আমি যদি বাইক নিয়ে আসতাম তাহলে এইখানে দাঁড়াই ইম্ফল 145 কিলোমিটার। ভালোই ভিউ আছে। তো ভিউয়ার্স, আমাদের গাড়িটা এখন কোথাও এসে দাঁড়াইছে, নাম হচ্ছে মৈত্রী হোটেল। তো এইখানে দাঁড়াইছে, ঠিক আছে, বাট আমি ড্রোন উড়ানোর চেষ্টা করছিলাম, আপনারা একটা ফুটেজ হয়তো বা দেখবেন, কিন্তু জানি না পাহাড়ি জায়গা তো ড্রোন পাগলামি করা শুরু করছে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। আমি কন্ট্রোল করার অনেক কষ্ট করে কন্ট্রোল করে একটা শট নিতে পারছি ঠিকঠাক মতো, আর অন্য একটা করে কাঁপছে আর কি। এটা একেবারে ইসের মধ্যে আর কি। খাওয়া দাওয়া শেষে যাইতেছে সবাই, আমি খাই নাই। রাস্তায় গিয়ে টিকিট কেটে নেন। Wow.
এই জায়গায় একটা হোটেল থাকতে পারতো না? এই জায়গায় দাঁড়াইতো।